ফারজানা জহির, এসএটিভি, ঢাকা। টানা পঞ্চমবারের মতো ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স গলফে অংশ নিতে আজ সকালে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গলফার সিদ্দিকুর রহমান। দেশ ছাড়ার আগে সিদ্দিক জানিয়েছেন, এবারও তার লক্ষ্য টুর্নামেন্টের সেরা 20-এ জায়গা করে নেওয়া। সে সাথে উন্নতি হবে এশিয়ান ট্যুরের র্যাঙ্কিংয়ে। ওমেগা মাস্টার্সে আগে 4 আসরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ভালো কিছু করার ইচ্ছা দেশ সেরা এই গলফারের। পিঠের ইনজুরি কাটিয়ে প্রায় 2 মাস পর গত 20 আগস্ট অনুশীলন শুরু করেন সিদ্দিক। পিঠে হালকা ব্যথা থাকলেও ওমেগা টুর্নামেন্ট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শিরোপা জেতা সম্ভব বলেও মনে করেন সিদ্দিক। ওমেগা মাস্টার্স জিতলে ইউরোপিয়ান ট্যুরেও খেলার সুযোগ তৈরি হবে সিদ্দিকুর রহমানের। এটা যদি আমি যদি জিততে পারি তাহলে আমার ইউরোপ ট্যুরের কার্ড হয়ে যাবে। আলটিমেটলি ওইটাই হচ্ছে কি আমার টার্গেট, এবং এটা একটা বড় টুর্নামেন্ট, যে এটার প্রাইজ মানি অনেক বেশি। তো এখানে মনে করেন একটা ভালো একটা পজিশনে শেষ করতে পারলে আমার র্যাঙ্কিং উপরে চলে যাবে, যেটা আসলে সত্যি অনেক ইম্পর্টেন্ট। সিদ্দিকুর রহমানের মতো আগামী বছর থেকেই এশিয়ান ট্যুরে নিয়মিত হবার আশা করছেন দেশের আরো 2 গলফার সোহেল ও জামাল। স্পন্সরের অভাব থাকলেও সোহেল ও জামালের বড় পুঁজি তাদের মনোবল। আর সিদ্দিকও মনে করেছেন, এশিয়ান সার্কিটে তারা নিয়মিত হলে উৎসাহিত হবেন অন্য খেলোয়াড়রাও। বিস্তারিত তৌহিদুর রহমানের প্রতিবেদনে। বাংলাদেশের দ্বিতীয় গলফার হিসেবে 2012 সালে এশিয়ান ট্যুরে নাম লেখান সাখাওয়াত হোসেন সোহেল। তবে ইন্ডিয়ান ট্যুরে ধারাবাহিক সাফল্য দিয়ে যে সম্ভাবনা তৈরি করেছিলেন তা ধরে রাখতে পারেননি পেশাদার গলফের তৃতীয় ধাপ এশিয়ান ট্যুরে। টানা কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশিত ফল না করায় বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হন সোহেল। ফলে তাকে ফিরতে হয় ইন্ডিয়ান সার্কিটেই। 2 বছর পর আবারও এশিয়ান ট্যুরে খেলার জেদ তার। প্রত্যাশা, স্পন্সর নিয়ে এগিয়ে আসবে বড় কোনো প্রতিষ্ঠান। ভালো কোনো স্পন্সর না হলে আপনি ওই মেন্টরে টিকতে পারবেন না, কারণ আপনাকে ওই টুরে খেলতে হলে একটা পুরো ফুল প্ল্যানিং নিয়ে যেতে হবে 1 বছরের জন্য। আপনি 2টা টুর্নামেন্ট খেলবেন, ফল করার পরে আবার পিছে সরে আসবেন, এইভাবে আপনি ওইখানে টিকতে পারবেন না। একই কারণে এশিয়ান ট্যুর থেকে ইন্ডিয়ান সার্কিটে ফিরতে হয় আরেক গলফার জামাল হোসেন মোল্লাকেও। সোহেলের মতো এসএ গেমসের স্বর্ণজয়ী এই গলফারও চান আগামী বছর এশিয়ান ট্যুরে যুক্ত হতে। এটার জন্য যেটা হবে যে আমাদের দেশে যদি টুর্নামেন্ট গুলো অনেক বেশি হয়, তাহলে দেখা যায় আমাদের দেশের টুর্নামেন্ট গুলো খেলে বিদেশে খেললে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা আরো অনেক ভালো করতে পারবো। এদিকে এশিয়ান ট্যুরে নিজের 2 উত্তরসূরিকে নিয়মিত দেখার প্রত্যাশা দেশের গলফ আইকন সিদ্দিকুর রহমানের। তার আগে ঘরোয়া টুর্নামেন্টগুলোকে গুরুত্বের সাথে নেয়ার পরামর্শ সিদ্দিকের। আমার সাথে যদি আরো 2-3 জন আসে তাহলে তখন আরো ভালো হবে, তখন আমরা আরো বেশি পরিচিতি পাবো, পপুলারিটি পাবো। তো সেটার জন্য আসলে যেটা দরকার, আমাদের দেশে আর একটু কিছু টুর্নামেন্ট দরকার, যেন ওই আমাদের লোকাল টুর্নামেন্ট থেকে কিছু আর্ন করে যেন ওইটা ইনভেস্ট করতে পারে এশিয়ান ট্যুরে। 2015-এর জন্য ওরা কোয়ালিফাইং এ যাবে, এবং ওরা কোয়ালিফাইং এ গেলে না আমি নিশ্চিত যে ওরা অনেক ভালো করতে পারবে। এবছরের শেষ দিকে বাংলাদেশ থেকে এশিয়ান ট্যুরে যুক্ত হতে পারেন আরো কয়েকজন খেলোয়াড়। সব মিলিয়ে গলফে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সিদ্দিক, জামাল ও সোহেল। তৌহিদুর রহমান, এসএটিভি, ঢাকা। জাম্বুলায় তৃতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিল পাকিস্তানের ব্যাটসম্যানরা। আর এই সুযোগে সফর